প্যাসেজ ট্রান্সলেশনে আরেকটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো আমাদের যে বইটা থেকে আমরা ট্রান্সলেশন করছি সেটা হচ্ছে এ ট্রেজার ট্রুভ ফর ইংলিশ লার্নার্স, ডিবি ভট্টাচার্যের লেখার বইটা। তো সেই বই থেকে আজকে আমরা প্যাসেজ নিয়েছি, খুব সহজ সরল ভাষায় এটাকে ট্রান্সলেশন করার চেষ্টা করব। গ্রামার শেখার এই চ্যানেলে একদম A to Z গ্রামার শেখা হচ্ছে, একদম বেসিক লেভেল থেকে। যাদের গ্রামারের খুব প্রবলেম রয়েছে ইংলিশ গ্রামারে, তারা কিন্তু এই চ্যানেলের সমস্ত ভিডিও ফলো করে উপকৃত হতে পারো, ঠিক আছে? গ্রামার শেখার সাথে সাথে আমাদের ট্রান্সলেশন শেখাটাও কিন্তু খুব জরুরি, যার কারণে এখানে খুব একদম ছোট ছোট ট্রান্সলেশন থেকে আমরা অ্যাডভান্স লেভেলে যাব, ঠিক আছে? তো আজকেও আমরা খুব সহজ কয়েকটা প্যারাগ্রাফ নিয়েছি, যাতে খুব সহজে আমরা শিখতে পারি, ঠিক আছে? এরপর থেকে অ্যাডভান্স লেভেল আমাদের আসবে, ঠিক আছে? তো দেখো, ওই বই থেকে নেওয়া যে ট্রান্সলেশন করে নেওয়া হয়েছে, তো এক্সেটা হচ্ছে এইভাবে: সুমন বড় ভালো ছেলে, সে বাবা মার অবাধ্য নয়, এই জন্য তারা তাকে খুব ভালোবাসেন। সে শিক্ষকদের খুব ভক্তি করে, সে তাদের উপদেশ ভোলে না, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ, এই যে ট্রান্সলেশনের এই যে বাংলাটা পড়লাম, এটা কিন্তু পুরোটাই দেওয়া আছে প্রেজেন্ট টেন্সে, তাই না? এখানে কিন্তু কোনো পাস্ট টেন্স কিংবা ফিউচার টেন্সের ব্যাপার নেই, ঠিক আছে? তাহলে এখানে আমরা এই ট্রান্সলেশনটা করি, কীরকম কী করা হয়েছে দেখো। তাহলে দেখো, সুমন বড় ভালো ছেলে, তাহলে সুমন হচ্ছে সাবজেক্ট, তাহলে সুমন লেখা হলো। তাহলে সুমন বড় ভালো ছেলে, তাহলে সুমন হয়, তাহলে সুমন ইজ এ ভেরি গুড বয়, ঠিক আছে? তাহলে ভেরি মানে খুব ভালো, গুড মানে ভালো, তাহলে সুমন ইজ এ ভেরি গুড বয়। তাহলে সুমন বড় ভালো ছেলে মানে হচ্ছে খুব ভালো ছেলে, ঠিক আছে? তাই এখানে করা হলো সুমন ইজ এ ভেরি গুড বয়। আচ্ছা, সে বাবা মার অবাধ্য নয়। আচ্ছা, তাহলে সে হচ্ছে সাবজেক্ট, তাহলে সে লেখা যাক। অবাধ্য নয় মানে হচ্ছে হয় না, ঠিক আছে? হয় না এরকম একটা অর্থে, ঠিক আছে? তাহলে হয় না অর্থে লেখা হয়েছে ডাজ নট। যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা ট্রান্সলেশনটা করছি, সেক্ষেত্রে আমাদের যেহেতু সাবজেক্টটা রয়েছে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, যার কারণে এখানে ভার্বের শেষে ইএসও হয়ে গেছে, ঠিক আছে? তাহলে হি ডাজ নট ডিসওবে মানে হচ্ছে মান্য করা নয়, মানে অমান্য করা, ঠিক আছে? তাহলে অবাধ্য বা অমান্য হচ্ছে ডিসওবে। হিজ পেরেন্টস মানে হচ্ছে পিতামাতা, তাহলে হি ডাজ নট ডিসওবে হিজ পেরেন্টস, ঠিক আছে? দেখো, এই জন্য তারা তাকে খুব ভালোবাসেন, তাহলে এই জন্য ইংরেজি হচ্ছে সো তারা তাকে খুব ভালোবাসেন, তাহলে দে লাভ হিম ডিয়ারলি মানে হচ্ছে খুব ভালোবাসা, ঠিক আছে? তাহলে খুব অর্থে, ভীষণ অর্থে, এরকম একটা অর্থে হচ্ছে ডিয়ারলি, ঠিক আছে? এই জন্য তারা তাকে খুব ভালোবাসেন। তারপরে দেখো, সে শিক্ষকদের খুব ভক্তি করে, তাহলে সে ইংরেজি হচ্ছে হি রেসপেক্টস মানে হচ্ছে ভক্তি করা বা সম্মান করা, ঠিক আছে? তাহলে সে শিক্ষকদের খুব ভক্তি করে, তাহলে হি রেসপেক্টস হিজ টিচার্স মাচ মানে হচ্ছে প্রচুর, ঠিক আছে? তাহলে আমাদের হলো কি, হি রেসপেক্টস হিজ টিচার্স মাচ, তাহলে সে শিক্ষকদের খুব ভক্তি করে, সে তাদের উপদেশ ভোলে না। তাহলে এখানেও একই রকমভাবে ডাজ নট হবে, যেহেতু না অর্থে রয়েছে এখানে, তাহলে সে তাদের উপদেশ ভোলে না। তাহলে হি ডাজ নট ফরগেট মানে হচ্ছে ভুলে যাওয়া, ঠিক আছে? তাহলে ডাজ নট ফরগেট মানে ভুলে না, কি না তাদের উপদেশ, তাহলে দেয়ার অ্যাডভাইস, তাহলে হি ডাজ নট ফরগেট দেয়ার অ্যাডভাইস মানে হচ্ছে উপদেশ, ঠিক আছে? দেখো, ছোট্ট একটা ট্রান্সলেশন প্যারা, সেটা কিন্তু কত সহজে আমরা ট্রান্সলেশন করে ফেললাম, ঠিক আছে? দেখো পরের প্যারা কি আছে, এটাও কিন্তু প্রেজেন্ট টেন্সেই রয়েছে, খুব ছোটো ছোটো প্যারা। তোমরা এই প্যারাগুলোকে তুলে নিয়ে নিজের মতন করে ভিডিওর সঙ্গে মিলিয়ে নাও, তোমরা কতটা সঠিকভাবে করতে পারলে, ঠিক আছে? দেখো, গরু উপকারী, খুব উপকারী জন্তু। আমরা গরুর দুধ খেয়ে জীবন ধারণ করি। গরুর 4টি পা, 2টি শিং ও একটি লেজ আছে। গরু চতুষ্পদ জন্তু। ভালো কথা, তাহলে খুবই সহজে আমরা এটা করার চেষ্টা করি। দেখো, গরু খুব উপকারী জন্তু, তাহলে গরু ইংরেজি হচ্ছে কাউ, তাহলে দ্য কাউ। জন্তু মানে হয়, এখানে একটা হয় অর্থে লাগাবো, তাহলে তাহলে দ্য কাউ ইজ এ ভেরি ইউজফুল অ্যানিম্যাল। তাহলে জন্তু ইংরেজি সবাই জানে আমরা অ্যানিম্যাল, তাহলে উপকারী কোনটা? ইউজফুল, তাহলে খুব উপকারী মানে হচ্ছে ভেরি ইউজফুল, তাহলে দ্য কাউ ইজ এ ভেরি ইউজফুল অ্যানিম্যাল হয়ে গেল। দেখো, আমরা গরুর দুধ খেয়ে জীবন ধারণ করি, তাহলে আমরা একটা সাবজেক্ট, তাহলে আমরা এখানে লিখি, তাহলে উই হচ্ছে আমরা। জীবন ধারণ করি অর্থ হচ্ছে লিভ অন মানে জীবন ধারণ করা, হ্যাঁ? তাহলে আমরা জীবন ধারণ করি কিসের উপরে? না দুধ খেয়ে, কার দুধ? না গরুর দুধ, তাহলে দ্য মিল্ক অফ দ্য কাউ, তাহলে মিল্ক মানে দুধ, অফ দ্য কাউ মানে গরু, তাহলে গরুর দুধ খেয়ে আমরা জীবনযাপন করি। আশা করি ট্রান্সলেশনগুলো কীরকম করে হচ্ছে তোমরা বুঝতে পারছো। তাহলে গরুর 4টি পা, 2টি শিং ও একটি লেজ আছে। তাহলে লেখো, আছে ইংরেজি এখানে হ্যাজ হবে, তাহলে গরুকে এখানে ইড অর্থে ব্যবহার করা, তাহলে ইড হ্যাজ 4 legs, 4টে পা, কমা দেওয়া হয়েছে। 2 হর্নস মানে সিং, ঠিক আছে? হর্ন হর্ন মানে সিং, যেহেতু এখানে প্লুরাল ফর্ম রয়েছে, দুটো রয়েছে, তাই এখানে এস বসে গেছে, তাহলে 2 হর্নস
একটি লেজ, তাহলে অ্যান্ড ওয়ান টেল, টেল মানে লেজ, তাহলে ইট হ্যাজ 4 legs 2 horns অ্যান্ড 1 টেল। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে। গরু চতুষ্পদ জন্তু, তাহলে চতুষ্পদ ইংরেজি হচ্ছে কোয়াডরুপ্টেড। ঠিক আছে, কোয়াডরুপ্টেড। তাহলে দেখো গরু হয় চতুষ্পদ জন্তু, তাহলে দাও কাউ ইজ এ কোয়াডরুপ্টেড অ্যানিম্যাল, অ্যানিম্যাল মানে জন্তু, কোয়াডরুপ্টেড মানে হচ্ছে চতুষ্পদ। আশা করি তোমরা খুব সহজে বুঝতে পারলে। ঠিক আছে, এর পরবর্তী ট্রান্সলেশন দেখো, এটাও কিন্তু প্রেজেন্ট টেন্সের উপরে রয়েছে। তো ট্রান্সলেশনটা পড়লে তোমরা বুঝতে পারবে প্রেজেন্ট টেন্সের উপরে কীভাবে রয়েছে। দেখো, আমি একটি পাখি, আমার 2টি ডানা আছে, এই দুটির সাহায্যে আমি আকাশে উঠতে পারি। আমি গাছের ডালে আমার বাসা বাঁধি এবং সেখানে সুখে বাস করি। আমার বাসায় 4টি ডিম আছে, তোমরা ডিমগুলি দেখতে পারো কিন্তু হাত দিও না। ঠিক আছে, তাহলে চলো এটাই আমরা খুব সহজে ট্রান্সলেশন করি। পুরোটাই রয়েছে প্রেজেন্ট টেন্সে, অর্থাৎ বর্তমানকালে রয়েছে, বুঝতে পারলাম তাই না? তো দেখো, আমি একটি পাখি, তাহলে আই অ্যাম এ বার্ড, খুব সহজ একদম ট্রান্সলেশন, তাহলে আই অ্যাম এ বার্ড। ঠিক আছে, তাহলে আমার 2টি ডানা আছে, ইংরেজি হচ্ছে হ্যাজ, তাহলে এখানে যেহেতু পাখিটা একটা অ্যানিম্যাল, তাহলে আমার 2টি ডানা আছে, তাহলে আই হ্যাভ 2 উইংস, তাহলে আই হ্যাভ 2 উইংস, তাহলে আইয়ের পরে হ্যাভ বসছে, তাহলে আমার অর্থে এখানে আই বসছে, তাহলে আমার 2টি ডানা আছে, তাহলে আই হ্যাভ 2 উইংস, উইংস মানে ডানা আছে। আচ্ছা, এই দুটির সাহায্যে আমি আকাশে উঠতে পারি, তাহলে উঠতে পারা হচ্ছে একটা সামর্থ্য বোঝাচ্ছে, তাহলে এই দুটির সাহায্যে আমি আকাশে উঠতে পারি, তাহলে আই ক্যান ফ্লাই, ক্যান মানে পারা, ঠিক আছে, ফ্লাই মানে ওড়া, তাহলে আমি পারি উঠতে, কোথায় না আকাশে, ইন দ্য স্কাই। কিসের সাহায্যে না এই দুটির সাহায্যে, এই দুটি কথা অর্থ হচ্ছে দেম মানে এই দুটি, এই ডানা দুটি। ঠিক আছে, দিয়ে মানে উইথ, তাহলে আই ক্যান ফ্লাই ইন দ্য স্কাই উইথ দেম, তাহলে আমি এইগুলোর সাহায্যে আমি আকাশে উঠতে পারি। আচ্ছা, তারপর দেখো, আমি গাছের ডালে আমার বাসা বাঁধি এবং সেখানে সুখে বাস করি, তাহলে একটা করে করা যাক। দেখো, আমি গাছের ডালে আমার বাসা বাঁধি, তাহলে আমি বাঁধি মানে তৈরি করি, ঠিক আছে, বা নির্মাণ করি। বাসার কথার অর্থ হচ্ছে নির্মাণ করা, তাহলে আই বিল্ড, আই মানে আমি, বিল্ড মানে নির্মাণ করা, BUILD, বিল্ড মানে নির্মাণ করি। কি করি না মাই নেস্ট, নেস্ট মানে হচ্ছে বাসা, তাহলে আমার বাসা, তাহলে আই বিল্ড মাই নেস্ট কোথায় না অন দ্য ব্রাঞ্চ অফ এ ট্রি। ঠিক আছে, ব্রাঞ্চ মানে হচ্ছে গাছের ডাল, হ্যাঁ, তাহলে গাছের ডালের উপরে বলেছে, তাই এখানে করা হচ্ছে অন, তাহলে আই বিল্ড মাই নেস্ট অন দ্য ব্রাঞ্চ অফ এ ট্রি। ঠিক আছে, তাহলে গাছের ডালের মধ্যে আমি বাসা বাঁধি এবং কি বলেছে এবং সেখানে সুখে বাস করি। আচ্ছা, এবং ইংরেজি হচ্ছে অ্যান্ড, বাস করি ইংরেজি হচ্ছে লিভ, অ্যান্ড লিভ দেয়ার মানে সেখানে, হ্যাপিলি মানে সুখে, তাহলে আমি সেখানে সুখে বাস করি। বুঝতে পারলে তোমরা? তারপর দেখো, আমার বাসায় 4টি ডিম আছে, তাহলে দেখো আমার বাসায় 4টি ডিম আছে, তাহলে দেয়ার আর 4 eggs, 4 মানে 4, এগস মানে হচ্ছে ডিম, ইন মাই নেস্ট, তাহলে নেস্ট মানে বাসা, তাহলে আমার বাসায় 4টি ডিম রয়েছে। ঠিক আছে, এই সেন্টেন্সটার মধ্যে যে আমার বাসায় 4টি ডিম আছে, এই সেন্টেন্সটার মধ্যে কিন্তু আমরা সাবজেক্ট ঠিক মতন চিহ্নিত করতে পারলাম না। তাহলে যে সমস্ত সেন্টেন্সের মধ্যে আমরা সাবজেক্ট ঠিকমতো চিহ্নিত করতে পারবো না, সেক্ষেত্রে কিন্তু আমরা দেয়ার দিয়ে সেটাকে শুরু করব। তাই এখানে কিন্তু দেয়ার দিয়ে এটাকে শুরু করা হয়েছে, এটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার। ঠিক আছে, এটা নিয়ে পরবর্তীকালে তোমাদেরকে বিস্তারিত ভিডিও আমি দেব। ঠিক আছে, তারপরে দেখো কি বলছে যে তোমরা ডিমগুলি দেখতে পারো কিন্তু হাত দিও না। আচ্ছা, তোমরা ইংরেজি হচ্ছে ইউ, তাহলে ইউ মে এখানে অনুমতি অর্থে, মে মানে কিন্তু পারা, হ্যাঁ, এই মে মানে হচ্ছে অনুমতি দেওয়া হলো। তাহলে এখানে এই সেন্টেন্সের মাধ্যম দিয়ে আমরা বুঝতে পারলাম যে তোমরা ডিমগুলি দেখতে পারো কিন্তু তাতে হাত দিও না, অর্থাৎ কোনোটা কিছু ক্ষেত্রে আমাদের অনুমতি দেওয়া হলো। ঠিক আছে, তাহলে অনুমতি দেওয়ার অর্থ হচ্ছে মে, তাহলে ইউ মে লুক অ্যাট দ্য এগস, অর্থাৎ তুমি ডিমগুলি দেখতে পারো, লুক অ্যাট মানে হচ্ছে তাকিয়ে থাকা বা দেখতে পারা, হ্যাঁ, এগস, বাট ডু নট টাচ দেম, টাচ মানে হচ্ছে স্পর্শ করা, দেম মানে সেগুলোকে, তাহলে তুমি সেগুলোকে দেখতে পারো কিন্তু টাচ করো না বা স্পর্শ করো না। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। নেক্সট এবং লাস্ট আর একটা ছোট্ট করে দেখো সেন্টেন্স, সেটা এবারে দেখো এই সেন্টেন্সটা, এই যে প্যারাটার মধ্যে কিন্তু রয়েছে পাস্ট টেন্স। কী করে পাস্ট টেন্স দেখো, এই যে ছিল অর্থে বোঝানো হচ্ছে, তার একটা ধূর্ত শেয়াল ছিল, তার ছিল 4 বন্ধু, সব ছিল রয়েছে, তাহলে যেহেতু ছিল রয়েছে তাহলে সেটা হবে পাস্ট ইনডিফিনাইট টেন্সে। আমরা এখন পর্যন্ত আছে পড়েছি, কিন্তু এবারে দেখো এটা কিন্তু ছিল অর্থে রয়েছে, তাই এখানে কিন্তু পাস্ট টেন্সে আমরা সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করব। দেখো, তাহলে এক ধূর্ত শেয়াল ছিল, তাহলে এক, এটাও কিন্তু সেন্টেন্সটার মধ্যে আমরা কোনটা সাবজেক্ট হবে আমরা বুঝতে পারছি না, তাই এখানে কিন্তু দেয়ার দিয়ে শুরু করা হয়েছে। তাহলে দেখো, দেয়ার ওয়াজ এ কানিং জ্যাকেল, কানিং মানে হচ্ছে ধূর্ত, ঠিক আছে, জ্যাকেল মানে শেয়াল, ওয়াজ মানে ছিল, তাহলে দেয়ার ওয়াজ এ কানিং জ্যাকেল, তাহলে এক ধূর্ত শেয়াল ছিল। আচ্ছা, তার ছিল 4 বন্ধু, তাহলে 4 ছিল, তাহলে হি হ্যাড 4 ফ্রেন্ডস,
তাহলে হ্যাড মানে ছিল, তাহলে হি হ্যাড 4 ফ্রেন্ডস, তার 4 বন্ধু ছিল। এক বন্ধু বাঘ, এক বন্ধু ইঁদুর, এক বন্ধু বক আর এক বন্ধু নেউল। তাহলে এক এক করে লেখা যাক। দেখো তাহলে এক বন্ধু মানে হচ্ছে সেগুলোর মধ্যে এক বন্ধু মানে কি, ওয়ান অফ দেম, ওয়ান মানে একজন, দেম মানে তাদের মধ্যে, তাহলে ওয়ান অফ দেম মানে হচ্ছে তাদের মধ্যে। তাহলে ওয়ান অফ দেম ওয়াজ এ টাইগার, কমা অ্যানাদার এ র্যাট, অ্যানাদার মানে হচ্ছে আরেকজন হচ্ছে ইঁদুর, অ্যানাদার এ উলফ আরেকজন হচ্ছে নেকড়ে, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান এবং শেষেরটি হচ্ছে দ্য মঙ্গুস। মঙ্গুস মানে হচ্ছে নেউল বা বেজি। ঠিক আছে, হয়ে গেল। তারপরে দেখো 5 বন্ধুতে খুব ভাব। তাহলে 5 বন্ধু হচ্ছে দ্য 5 ফ্রেন্ডস। তাহলে 5 বন্ধু ওয়ার ভেরি ইন্টিমেট। ইন্টিমেট মানে হচ্ছে খুব ঘনিষ্ঠ বন্ধুকে বলা হয় ইন্টিমেট। ঠিক আছে, খুব ঘনিষ্ঠকে বলা হয় ইন্টিমেট। তাহলে দ্য 5 ফ্রেন্ডস, তাহলে 5 বন্ধু ওয়ার ভেরি ইন্টিমেট। বুঝতে পারলে? তারপরে দেখো তারা বনের ভেতরে থাকতো আর শিকার করে খেত। তারা থাকতো, তাহলে তারা থাকতো, তাহলে দেখো দে ডিউল্ট। ডিউল্ট মানে হচ্ছে বসবাস করা, DWELT, ডিউল্ট। ডিউল্ট মানে হচ্ছে বসবাস করা। ঠিক আছে, তাহলে দে ডিউল্ট, তাহলে তারা থাকতো কোথায় না, বনের মধ্যে। বনের মধ্যে থাকতো, বনের ভেতরে। তাহলে ইন দ্য ফরেস্ট, ফরেস্ট মানে হচ্ছে বন, ইন মানে মধ্যে। ঠিক আছে, তাহলে দে ডিউল্ট ইন দ্য ফরেস্ট অ্যান্ড লিভড অন প্রে। প্রে মানে হচ্ছে শিকার করা, শিকার করে খেত মানে কি, শিকারের উপরে বাঁচতো, তাই না, শিকার করে জীবন ধারণ করতো, তাই এখানে লিভড সেই অর্থে ব্যবহার করা হয়েছে। তাহলে দে ডিভেলড ইন দ্য ফরেস্ট অ্যান্ড লিভড অন প্রে। তাহলে প্রে মানে শিকারের উপরে তার জীবন ধারণ করতো। আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে 3টে তোমাদের প্রেজেন্ট টেন্সের উপর দেওয়া হলো এবং একটা কিন্তু পাস্ট টেন্সের উপর দেওয়া হলো। কী করে সেন্টেন্সটা আমরা ট্রান্সলেশন করলাম তোমরা আশা করি ভালো করে বুঝতে পারলে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও কমেন্ট করে। যারা ঠিক মতন বুঝতে পারোনি তারাও কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের কোনটা কি অসুবিধা হলো। ঠিক আছে, গ্রামার শিকার এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা নতুন বন্ধুরা আজ প্রথম ভিডিওটা দেখলে, তো তোমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, যাতে খুব সহজেই এরকম গ্রামারের ক্লাসটা তোমরা খুব সহজে পেতে পারো এবং গ্রামার শিখে তোমরা উপকৃত হতে পারো। ঠিক আছে, নেক্সট ভিডিওটা আমাদের টেন্সের উপরেই চলছিল, টেন্স নিয়ে আমাদের নেক্সট ভিডিওটা আসছে। তোমরা সবাই সেই ভিডিওটা দেখতে থাকো। ততক্ষণের জন্য টাটা।